রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আজ। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় 15 লাখ তরুণের জমায়েত হবার প্রত্যাশা আয়োজকদের। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সমাবেশে নেতাকর্মীরা কি জমায়েত হতে শুরু করেছেন কিনা, এছাড়া কি কি তথ্য আছে আপনার কাছে, আপনি জানাবেন। ফারিয়া, আসলে তারুণ্যের যে সমাবেশ বিএনপি আয়োজন করছে, বড় বিভাগীয় শহরে সহ 4টি তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বিএনপি। তারগুলোর মধ্যে কিন্তু ইতিমধ্যে কয়েকটি অনুষ্ঠিত হয়েছে। লাস্ট যে তারুণ্যের সমাবেশটি সেটি বগুড়াতে অনুষ্ঠিত হয়েছে। আজকে হবে ঢাকার তারুণ্যের সমাবেশ। বিএনপির যে সহযোগী সংগঠন রয়েছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, এই 3 দলের উদ্যোগে কিন্তু এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানের যে প্রস্তুতি, সেটি কিন্তু এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। মঞ্চ তৈরি হয়ে গিয়েছে, এখানকার যে অডিও সাউন্ড রয়েছে সেগুলো তারা পরীক্ষা করছে এবং নেতা কর্মীরা কিন্তু ধীরে ধীরে উপস্থিত হতে শুরু করেছেন। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন যে অনেক জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। যত সময় বাড়বে তত কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি বাড়বে। পুরো ঢাকা মহানগর সহ আশপাশের জেলাগুলো যেগুলো রয়েছে ঢাকা বিভাগের, সেইখান থেকেও কিন্তু নেতাকর্মীরা আসবেন, যুব দলের নেতারা আসবেন, স্বেচ্ছাসেবক দলের আসবে, ছাত্র দলের আসবে। তারা এসে কিন্তু পুরো সমাবেশ সফল করবেন এবং পুরো এলাকা কিন্তু মুখর করে তুলবেন স্লোগানে স্লোগানে। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মানুষের উপস্থিতি বাড়ছে এবং নেতাকর্মীরা বলছে যে তারা এই তারুণ্যের সমাবেশ সফল করতে, বিএনপির হাতকে তারা বাড়িয়ে দিতে এই সমাবেশে তারা আসছেন এবং অংশগ্রহণ করছেন। সব মিলিয়ে বলা চলে যে এই সমাবেশ কিন্তু দুপুরের পর থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে এবং বিকালে নেতাকর্মী যারা রয়েছে, অর্থাৎ স্থানীয় যারা উচ্চ পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তারা এখানে অংশ নেবেন এবং নেতাদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য নেবেন। এই ছিল আমার কাছে সমাবেশের প্রস্তুতি সর্বশেষ। পরের খবরে হয়তোবা আরও নেতাকর্মীরা আসবেন, তাদের সঙ্গে কথা বলবো, সেই বিষয়ে জানাতে পারবো। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ।